আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে কেমিস্ট্রি হচ্ছে তোমাদের যে 5 অধ্যায়টা ছিল তার মানে হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। তো ওইটা নিয়ে কিন্তু আমাদের কয়েকটা ম্যাথ সলভ করানো হয়েছে। আমি আরেকটা জিনিস বলছিলাম যে হচ্ছে তোমাদের লা সাতেলিয়ার নীতিটা কিন্তু তোমাদের স্টিল বাকি আছে এবং ওখান থেকে কিন্তু আমাদের কোনো কিছুই কমপ্লিট করানো হয়নি। সো এখন আমরা হচ্ছে লা সাতেলিয়ার নীতি হচ্ছে লা সাতেলির নীতি হচ্ছে ফার্স্টে জানবো, তারপর এখান থেকে কিছু ম্যাথ সলভ করবো, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। আমাদের এটা হচ্ছে চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, সরি, চ্যাপ্টার 6। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। এর আগের ক্লাসের মধ্যে তোমাদের জারণ বিজারণ নিয়ে ম্যাথ করানো হয়েছে। জারণ বিজারণে হচ্ছে তোমাদের জারণ বিজারণ কাকে বলে, কিভাবে হয়, রেডক্স বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, তারপর তোমাদের সামান্যকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে কিন্তু তোমাদের পুরা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো আজকের ক্লাসে হচ্ছে তোমাদের ওই বিক্রিয়াগুলি নিয়ে কিন্তু তোমাদের যে সকল আমাদের সিকিউতে আসতে পারে ওগুলি কিন্তু আমরা কমপ্লিট করবো, ঠিক আছে? তাহলে চলো 1 নম্বর সিকিউ স্টার্ট করি, তারপর লা সাতেলিয়ার নীতিতে যাব। ওকে, কি বলছে এখানে? এখানে জানতে চাইছে সমীকরণটির রেডক্স বিক্রিয়ার সমীকরণ সহ ব্যাখ্যা করো। সমীকরণটির রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়া নির্ণয় করতে বলছে। রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলছে। সমীকরণ সহ ব্যাখ্যা করো। ওকে, সো এটা আমাদের নির্ণয় করতে বলছে। দেখো তোমাদের এখানে কি বলছে, দেখো দেখো দেখো। সো ফার্স্টে বলছে হচ্ছে তোমাদের সোডিয়াম একটা পরমাণু দিছে, দেন হচ্ছে তোমাদের অক্সিজেন দিছে O2, দেন এখান থেকে হয়েছে আমাদের N2O। এখন বলছে এই সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ ব্যাখ্যা করতে। রেডক্স বিক্রিয়া আমি গতকালকে বলছিলাম যে একটা হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। সো রেডক্স বিক্রিয়ার মধ্যে আমাদের কিন্তু জারণ বিজারণের মানে হচ্ছে ইলেকট্রন জারণ বিজারণ ঘটে, এবং জারণ বিজারণ হচ্ছে আমাদের জানি যে যদি কোনো মৌল একটা ইলেকট্রন দান করে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয়, এবং সেটাই হচ্ছে আমাদের জারণ। আর এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর হচ্ছে বিজারণ বিক্রিয়া কাকে বলে মনে রাখবা, বিজারণ বিক্রিয়া হচ্ছে আমাদের যদি কোনো মৌল একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে সেটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। ওকে, সেটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে সেটি হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। সমীকরণটি এখন আমরা দেখবো যে ফার্স্টে লিখবা জারণ কাকে বলে। ফার্স্টে লিখবা জারণের সংজ্ঞা, যে জারণ বিক্রিয়া কাকে বলে, আর লিখবা হচ্ছে বিজারণ।
বিজারণ কাকে বলে, এটা এই দুইটা ফার্স্টে সংজ্ঞাটা দিবা, দেন তোমরা এখানে আসবা যে ফার্স্টে কি করছে, সোডিয়াম প্লাস O2 অক্সিজেন, এটা ঠিক আছে। এখন দেখো আমরা জানি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন থাকে একটি, তার মানে ও একটি ইলেকট্রন দান করবে, একটি ইলেকট্রন দান করবে। দেখো ফার্স্টে আমাদের এখানে কিন্তু কিছু নাই, ওরা কিন্তু মুক্ত অবস্থায় আছে, তার মানে ওদের মান হচ্ছে আমাদের কত হবে, 0, এটাও 0, ওকে, প্রত্যেকটার মান 0 হবে। তারপরে এখানে যাওয়ার পর ওদের কিন্তু বিক্রিয়া ঘটছে। এখন দেখো সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে, দান করছে, তার মানে একটা ইলেকট্রন দান করে ওর কি হয়েছে, +1, কারণ আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে, যার ফলে ও হবে ধনাত্মক আয়ন, এনে প্লাস, ওকে, এখানে কিছু নাই, তার মানে 1, +1 দিছি। এখন অক্সিজেন কি করবে, অক্সিজেনের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন আছে কয়টা, একটা, 6টা ইলেকট্রন আছে, তার মানে ওর আরো 2টা ইলেকট্রন লাগবে, ও কি করবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে অক্সিজেন 2 মাইনাস, তার মানে ওর হবে -2, তার মানে ওর হবে কি, এই যে -2, ওকে। এখন দেখো ও কি করছে, একটা ইলেকট্রন দান করছে, দান করার পরে কি হয়েছে, n হচ্ছে n+, ঠিক আছে। তার মানে এটা দান করার মানে কি, দান করার মানে আমাদের জারণ, ওর হয়েছে জারণ, বুঝছো, ওর হচ্ছে জারণ। আর সোডিয়াম কি করছে, 2টা ইলেকট্রন, অক্সিজেন কি করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করার ফলে ওর এটা কি হয়েছে, হচ্ছে বিজারণ, ওটা হয়েছে বিজারণ, ওকে। তার মানে জারণ বিজারণ বিক্রিয়া যেখানে ঘটে সেটাই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, সুতরাং এটাই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, এটাই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া, কমপ্লিট, এটাই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়া। এখন দেখো এতটুকু আমাদের কমপ্লিট। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, দুই নাম্বার, ওকে। এখানে দেওয়া আছে হচ্ছে তোমাদের HNO3 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর নাইট্রিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বলছে এই দুইটা বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সহ সম্পূর্ণকরণ করো। এই দুটি, এটা হচ্ছে আমাদের এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, ওকে। এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এখন বলছে 1 ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সম্পূর্ণকরণ করো, ওকে। 1 ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা, ওকে। তো চলো এখন দেখি, আমাদের এখানে আছে হচ্ছে HNO3 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে। ফার্স্টে লিখবো হচ্ছে
HNO3 HNO3 প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, ওকে। নাইট্রিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখন এখান থেকে আমাদের কি উৎপন্ন করে? এখান থেকে আমাদের উৎপন্ন করে হচ্ছে লবণ ও পানি। MgNO3 2 প্লাস 2 অণু পানি, এটা আমাদের উৎপন্ন করে। তার মানে এটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড আর এটা হচ্ছে আমাদের লবণ। আর দেখো লবণ ও পানি উৎপন্ন করছে, তার মানে অ্যাসিড ও ক্ষার। এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা অ্যাসিড, আর এটা হচ্ছে আমাদের ক্ষার। এটা আমাদের লবণ, এটা আমরা জানি পানি। দেখো নাইট্রিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মিলে উৎপন্ন করছে লবণ ও পানি। বুঝতে পারছো? আমাদের বলছে 1 ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা ব্যাখ্যা করো। আমরা 1 নং বিক্রিয়া করে পাইছি হচ্ছে উৎপন্ন করছে। এই দুইটা উৎপাদ হচ্ছে আমাদের যে দুইটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের অ্যাসিড, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মানে আমরা জানি কি ক্ষার। তারপর এখান থেকে উৎপন্ন হয়েছে কি লবণ, ম্যাগনেসিয়াম নাইট্রেট, আর হচ্ছে আমাদের পানি, 2 অণু পানি উৎপন্ন করছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা জানি যদি আমাদের অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তবে সেই ক্ষেত্রে আমাদের এটা কি বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া। তবে সেই ক্ষেত্রে আমাদের এটা হবে প্রশমন বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া, এটা হবে আমাদের প্রশমন বিক্রিয়া। বুঝতে পারছো? তাহলে প্রথমটা আমাদের কি উৎপন্ন করছে? লবণ ও পানি, যেটাকে আমরা বলতে পারি প্রশমন বিক্রিয়া। এবং এখন হচ্ছে 2 নাম্বারটা। দুই নাম্বারটা দেখো, 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। বুঝতে পারছো? তারপর এখানে তুলবো যা আছে, FeSO4 প্লাস আমাদের কি আছে NaOH। এখন এখান থেকে কি উৎপন্ন করে দেখতে হবে। মানে ফেরাস সালফেট আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এখানে কি উৎপন্ন করছে? Na2SO4। এখানে সমতা করলে হয় আমাদের হয়েছে ফেরাস সালফেট আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে পাইছে হচ্ছে FeO2 ফেরিক হাইড্রোক্সাইড আর হচ্ছে সোডিয়াম সালফেট। ওকে, এখানে দেখো তোমাদের সালফার অক্সিজেন আছে কয়টা? এখানে 4টা অক্সিজেন, এখানে তোমাদের 2টা অক্সিজেন, ওখানে 4টা অক্সিজেন চলে গেছে। তার মানে এখানে 4 আর 1 5টা আমাদের ফেরাস সালফেট। এটা হচ্ছে আমাদের ফেরাস সালফেট। দেখো এখানে তোমাদের ফেরাস সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমাদের মানে ফেরিক হাইড্রোক্সাইড আর এটা কি উৎপন্ন করছে? সোডিয়াম সালফেট। দুটো উৎপন্ন করেছে। এখন দেখো এখানের মধ্যে এটা কিন্তু আমাদের অর্ধক্ষেপণ পড়বে। কি কালার অর্ধক্ষেপণ পড়বে? সবুজ অর্ধক্ষেপণ পড়বে। সবুজ অর্ধক্ষেপ পড়বে। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা অর্ধক্ষেপণ বিক্রিয়া।
এটা হচ্ছে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া, আর ফার্স্টটা ছিল হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। এটা আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া, আর প্রথমটা ছিল আমাদের প্রশমন বিক্রিয়া। আমাদের কোশ্চেন করছে কি 1 ও 2 নং বিক্রিয়া একই ধরনের কিনা। সো আমরা দেখছি 1 নং বিক্রিয়া থেকে আমরা নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে তোমাদের ক্ষার একসাথে বিক্রিয়া করে আমাদের উৎপন্ন করছে কি লবণ ও পানি উৎপন্ন করছে। তারপর সেকেন্ডে দেখো যেটাকে আমরা বলতে পারি, এটা ফার্স্টে আমরা বলতে পারি হচ্ছে এটা প্রশমন বিক্রিয়া, কারণ আমরা প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা থেকে পড়ে আসছি যে তোমাদের হচ্ছে অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে তোমাদের লবণ ও পানি উৎপন্ন করে। সো এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। দেন সেকেন্ড নাম্বারে আসে, এখানে বলছে ফেরাস সালফাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, আমরা জানি ফেরিক হাইড্রোক্সাইড, আর হচ্ছে কি উৎপন্ন করবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। তো এটা হচ্ছে আমাদের সবুজ অধঃক্ষেপণ পড়বে, এটা হচ্ছে আমাদের এখানে নিচে সবুজ অধঃক্ষেপণ পড়বে। তোমাদের এটা এমসিকিউ তে আসতে পারে, ফর এমসিকিউ তে আসতে পারে। ওকে, দেখো সবুজ অধঃক্ষেপ পড়বে, যাকে আমরা বলতে পারি অধঃক্ষেপ পড়া মানে কি, অধঃক্ষেপ পড়াই মানে হচ্ছে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 ও 2 নং বিক্রিয়াটা আমাদের একই ধরনের না, 1 ও 2 নং বিক্রিয়া আমাদের একই ধরনের না, গতে আসতে পারে, গতে আসতে পারে একই ধরনের বিক্রিয়া কিনা। সো তোমরা বলবা যে 1 ও 2 নং বিক্রিয়া আমাদের একই বিক্রিয়া না। এখন আসো জারণ মান দিয়ে একটা করাই 3 নাম্বার। এখন আমরা যাব হচ্ছে 3 নাম্বার। আমাদের কয়েকটা শেষ, আমাদের দুইটা কোশ্চেন সলভ করা হয়েছে। এখন আমরা লাস্ট সেতিলিয়ার নীতিতে এখন পর্যন্ত পৌঁছাইনি, আমরা কয়েকটা ফার্স্টে ম্যাথ করবো, কারণ তোমাদের যে কালকে বুঝাইছি তোমাদের কিন্তু এখনো কয়েকটা ম্যাথ করানো হয়নি। সো ওইখান থেকে আজকে ফার্স্টে ম্যাথ করবো, তারপরে ওইখানে যাব। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আমাদের দেওয়া আছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস H2SO4 H2O। মানে বলছে এই যৌগের অ্যাসিড জারণ মান নির্ণয় করো, এই যৌগের অ্যাসিড জারণ মান নির্ণয় করো। এ যৌগের অ্যাসিড জারণ মান বা জারণ সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে তোমাদের সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে H2SO4। তো এখান থেকে আমরা পাই হচ্ছে, এখান থেকে পাই কি, দেখো এই যৌগটা আমাদের ফার্স্টে বের করতে হবে যে এই যৌগটা কি। তার মানে আমাদের এখানে কোশ্চেন দেওয়া আছে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এখান থেকে আমরা পাই হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট পাই নাকি, হ্যাঁ ম্যাগনেসিয়াম সালফেট প্লাস H2O পাই, মানে পানি। এখন আমাদের এইটা বের করতে বলছে যে এই যৌগের অ্যাসিড মান নির্ণয় করো, এই যৌগটা হচ্ছে এইটা, মানে এটা ম্যাগনেসিয়াম সালফেটে অ্যাসিড মান, অ্যাসিড জারণ সংখ্যা, অ্যাসিড জারণ সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি। জারণ সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়ামের জারণ মান কত +2, তারপর দিবা হচ্ছে প্লাস। সালফারের জারণ মান কত +6, সালফারের জারণ মান হচ্ছে না, সালফারটা আমরা বের করব, আর এখানে তোমাদের অক্সিজেনেরটা লাগবে। ওকে, অক্সিজেনেরটা লাগবে, এটা তো বাঁকা হয়েছে কেন, তার মানে এটা হচ্ছে আমাদের +2, সালফারটা হচ্ছে আমাদের লাগবে, প্লাস হচ্ছে অক্সিজেনেরটা আমরা জানি -2 ইকুয়াল টু ইন্টু 4, ইন্টু এখানে 4টা দেওয়া আছে অক্সিজেন ইকুয়াল টু, দেখো
কি করছি আমরা জানি ম্যাগনেসিয়াম এটা +2, সালফারটা জানি না x, তারপরে অক্সিজেনেরটা দেখো অক্সিজেনেরটা হচ্ছে -2, অক্সিজেনেরটা -2, এখানে তোমাদের কয়টা দেওয়া আছে 4টা দেওয়া আছে, সো 4 দিয়ে গুণ করছো ইকুয়াল টু 0। এখন তোমাদের এটা বের করতে হবে +2 +x মাইনাস 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। তোমাদের এখানে কত আসে x রাখবা, এখানে যদি তুমি নিয়ে যাও +8 এটা হবে মাইনাস, তাহলে হচ্ছে তোমাদের +6, তো এটা হচ্ছে আমাদের s ইকুয়াল টু +6, এটা হচ্ছে তোমাদের s এর মান। তার মানে তোমাদের সালফারের জারণ সংখ্যা কত +6, সালফারের জারণ সংখ্যা বা জারণ মান হচ্ছে আমাদের +6, বুঝতে পারছো? এরকম তোমাদের একটা যৌগ বের করতে বলবে, তোমাদের যৌগগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো যেমন তোমাদের এখানে হাইড্রোজেন দিতে পারে, তারপর তোমাদের ফেরিক সালফেট দিতে পারে, এখানে অনেক কিছু দিতে পারে। সো তোমাদের এটা তোমাদের মানে সমতা করে তোমাদের বের করতে হবে যে তোমরা এর কত পাও, মানে তোমাদের এই কি আসে, ঠিক আছে? যেমন আমরা পাইছি এখন ম্যাগনেসিয়াম সালফেট, তোমরা অন্য কিছু পাইতে পারো, তোমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইতে পারো, তোমরা যে কোনো কিছু পাইতে পারো, এটা তোমাদের উপর নির্ভর করে যে তোমরা এগুলি থেকে যে আমাদের উৎপন্ন হবে তোমরা ওগুলি কিভাবে নির্ণয় করছো, ঠিক আছে? কতটুকু প্র্যাকটিস করছো, কারণ আমাদের এরকম এ দিয়ে দিবে, বি দিয়ে দিবে, সি দিয়ে দিবে, বা যে কোনো একটা বস্তু দিয়ে দিয়ে বলবে যে তোমরা হচ্ছে একটা যৌগ, এই যৌগটা কি, এবং এখান থেকে তোমরা জারণ সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? তো এগুলি তোমাদের মনে রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর দেখো এখানে যৌগ লিখছি, তারপর এখানে আমাদের বের হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি। তো এখানে আমাদের ম্যাগনেসিয়াম সালফেটে অ্যাসিড জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা জানি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত +2, তারপরে সালফারটা বের করবো +x, তারপর অক্সিজেনটা জানি প্লাস দিয়ে আমরা -2, প্লাস দিয়ে কি লিখবো -2 প্লাস, তো এটা হচ্ছে সূত্রে ইন্টু 4টা দেওয়া আছে, অক্সিজেন 4টা ইন্টু 4 দিচ্ছি, তারপর ইকুয়াল টু 0। তারপর মান বের হচ্ছে আমাদের কত, এস এর মান বের হচ্ছে +6, এস এর মান আসছে কত +6। কমপ্লিট। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, এখন নেক্সট ম্যাথে আসো। এখন তোমাদের নেক্সটে আসবে হচ্ছে লা শাতেলিয়ার নীতিতে। এখন তোমাদের করাবো হচ্ছে লা শাতেলিয়ার নীতি। লা শাতেলিয়ার নীতি, ওকে। টপিকের নাম লা শাতেলিয়ার নীতি, ওকে। তোমাদের এখানে মনে করো একটা দেওয়া হইলো এতটুকু, ওকে। দেন এখান থেকে হচ্ছে
হবে পশ্চাৎমুখী বিক্রিয়ার ওকে। আর কি আছে মানে হচ্ছে তোমাদের দিছে ওকে। সো তোমাদের ফার্স্টে হচ্ছে একটা সংজ্ঞা দিয়ে নেই যে লাল সাতেলিয়ার নীতি কি এবং আমি এটা কেন চিত্রটা ড্র করছি এবং এটা কি সম্মুখমুখী বিক্রিয়ার হার কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কি। সো এটা তোমাদের হচ্ছে একটা সিম্পল, তোমাদের সংজ্ঞাটা হচ্ছে অনেক বড়, তোমাদের এই চিত্র দেখে তোমাদের সংজ্ঞাটা বুঝতে হবে এবং তোমাদের যদি খতে আসে সামটাইমস তোমাদের খতে দিয়ে দেয়, বুঝছো, খতে দিয়ে দেয়। সো তোমাদের হচ্ছে চিত্র ড্র করতে হয়, দেন তোমাদের এটা আঁকতে হয়, তারপর তোমাদের একটা উদাহরণ দিতে বলে। সো তোমাদের উদাহরণ দেওয়া লাগে, তারপর হচ্ছে তোমাদের সংজ্ঞাটাও দেওয়া লাগে। সো আমরা হচ্ছে এখন আমি এখন চিত্রটা আঁকছি, এখন তোমাদের সংজ্ঞাটা বলবো যে ফার্স্টে দেখো আমি কি লিখছি সম্মুখমুখী বিক্রিয়ার হার, তারপর এখানে হচ্ছে তোমাদের পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তোমাদের উৎপাদ বিক্রিয়ক থেকে যে তোমরা উৎপাদ পাবা, বিক্রিয়ক থেকে যে উৎপাদটা পাবা সেটা হচ্ছে তোমাদের সম্মুখমুখী মানে সামনে বিক্রিয়ার হার। এখন পশ্চাৎমুখী কাকে বলে? উৎপাদ থেকে যে তুমি বিক্রিয়ক পাবা, উৎপাদ থেকে যে বিক্রিয়কটা পাবা এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, ঠিক আছে। তার মানে এখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ এটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক সেটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া। যখন আমাদের বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে তাহলে সেটা হচ্ছে আমাদের ডান দিকে, সেটা হচ্ছে আমাদের কোন দিকে, ডান দিকে যাবে। এখান তোমাদের জন্য এখান থেকে ডান দিকে যাবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের সম্মুখমুখী মানে সামনে। আর যদি আমাদের এটা উৎপাদ থেকে বিক্রিয়কে আসে তার মানে এটা হবে আমাদের উল্টা, মানে কি পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন বিক্রিয়ার হার কাকে বলে? এই যে তোমাদের যে বিক্রিয়ার হার দেওয়া আছে, এখন বিক্রিয়ার হার কাকে বলে মনে রাখবা, একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমাদের বিক্রিয়ার হার। একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয় সেটা তোমাদের বিক্রিয়কের হার। মানে তোমাদের যদি তোমাদের আমরা জানি যে তোমাদের একটা যে কোনো বিক্রিয়া হোক না কেন সেটা তোমাদের নির্দিষ্ট কয়েকটা জিনিসের উপর নির্ভর করে হয়। যেমন তোমাদের তাপ, চাপ, তারপর তোমাদের যে তোমরা বিক্রিয়ক যে ইনগ্রিডিয়েন্ট থাকে ওগুলোর উপর নির্ভর করে কিন্তু তোমাদের বিক্রিয়ক থেকে উৎপাদটা উৎপন্ন হয়। এখানে যদি তুমি তাপ বাড়াও, আমরা জানি যে এখানে যদি তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা শিখছি যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে কোনো একটা উৎপাদ উৎপন্ন হয় প্লাস আমাদের কি হয়, তাপ উৎপন্ন হয়। তাহলে সেটাকে আমরা বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া। সেটাকে আমরা কি বলতে পারি, তাপ উৎপাদী বিক্রিয়া। মানে কি হয়েছে, উৎপাদের সাথে তাপ উৎপন্ন হয়েছে। এখন তোমার বিক্রিয়কের মধ্যে যদি তুমি তাপ দাও, আরো বেশি পরিমাণে তাপ দাও বিক্রিয়কে, তবে সেক্ষেত্রে কি হবে, বেশি তাপ উৎপন্ন হবে। আর সেক্ষেত্রে আমরা দেখবো যে বেশি যদি তাপ দাও তাহলে সেক্ষেত্রে যেখানে তাপ বেশি থাকবে, তাপ ওই দিকে না ক্রিয়া করে আমাদের হবে বিক্রিয়ার দিকে তাপ বেশি ক্রিয়া করবে। বিক্রিয়ার দিকে মানে যেটাতে বেশি সেখানে তাপ যাবে না, সেখানে তাপ বেশি প্রভাব ফেলবে না। প্রভাব ফেলবে হচ্ছে যেখানে তাপ তোমাদের কম, এখানে তাপ তোমাদের হচ্ছে খুবই কম, তো এখানে হচ্ছে তোমাদের তাপটা বেশি ক্রিয়া করবে। আর যদি তোমাদের মাইনাস হয়, তাপ হারি বিক্রিয়া হয়, এখানে যদি তোমাদের মাইনাস তাপ মানে তুমি হচ্ছে কোনো তাপ শোষণ করছে, তবে সেই ক্ষেত্রে তোমাদের যদি তাপ দাও তোমাদের এখানে তাপ বেশি আর এখানে তোমাদের তাপ কম, তবে সেই ক্ষেত্রে তোমাদের এইখানে তাপটা ক্রিয়া করবে, এখানে তাপ ক্রিয়া করবে। বুঝতে পারছো? তার মানে এটা নির্ভর করে সাম্যাবস্থার ক্ষেত্রে তোমাদের যদি বিক্রিয়ক আর উৎপাদ আমাদের সেম অবস্থায় চলে যায়। দেখো এখানে তোমাদের উৎপাদও এখান থেকে শুরু হয়, দেখো বিক্রিয়ক এখান থেকে শুরু হয়, বিক্রিয়ক শুরু হয়ে কি করছে, সামনের দিকে গেছে, বিক্রিয়া করছে। এখানে উৎপাদ উৎপন্ন হয়ে কি করছে, এক পর্যায়ে কি করছে, থেমে গেছে, মানে আর উৎপাদ উৎপন্ন হয়নি। একদম দুইটাই কি সাম্যাবস্থায়, মানে একদম ব্যালেন্স, দুইটাই এক জায়গায় এসে পড়ছে। ব্যালেন্স মানে কি, ব্যালেন্স মানে তোমাদের বিক্রিয়ক এক ইকুয়াল টু তোমাদের উৎপাদ, ইকুয়াল টু হচ্ছে তোমাদের উৎপাদ। আর এটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। ওকে, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। ক্লিয়ার? মানে দুইটা একসাথে হয়ে দেখো এখান থেকে শুরু হয়ে এখানে লাইন টু লাইন গেছে, তারপর এইখান থেকে হয়ে আবার আমাদের কি করছে, পশ্চাৎমুখী গিয়ে হচ্ছে আবার সোজা সিরিয়ালে কিন্তু গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা, মানে এটাই কি
লা শাতেলিয়া নীতি। এখন এই লা শাতেলিয়া নীতির মধ্যে বিক্রিয়ক উৎপাদ যেটাই হোক দুইটাই কিসের উপর নির্ভর করে? তাপ, চাপ অথবা যে কোনো তোমাদের থাকুক না কেন সেটার উপরে কি করে? নির্ভর করে। ঠিক আছে, এতটুকু যদি বুঝে থাকো তাহলে বিক্রিয়ার হার কাকে বলে? একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। এখানে লিখে দিই, একক সময়ে যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। ওকে, একক সময় তোমাদের যে পরিমাণ উৎপাদ উৎপন্ন হয়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এখন তোমাদের কয়েকটা উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন ধরো তোমাদের এখানে একটা দিলাম হচ্ছে তোমাদের তোমাদের কি দেওয়া যায়? অ্যামোনিয়া দেওয়া যায় নাকি তোমাদের সালফিউরিক অ্যাসিড দিই? ধরো নাইট্রোজেন। ওকে, জাস্ট ইমাজিন নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন, এটা তোমাদের বিক্রিয়া করে উৎপন্ন হইল 2 অণু অ্যামোনিয়া। এখন এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এটা উৎপাদ। তার মানে তোমার যে বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া। এটা হবে আমাদের কি বিক্রিয়া? সম্মুখমুখী বিক্রিয়া। আবার এই উৎপাদ থেকে তুমি যদি বিক্রিয়কে আসো তাহলে সেটা হবে তোমাদের জন্য পশ্চাৎমুখী বিক্রিয়া, যেটা একটু আগে বুঝাইছি, পশ্চাৎমুখী বিক্রিয়া। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছো যে একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, একটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া। ঠিক আছে, ওকে। এখন যদি তোমাদের সংজ্ঞাটা লিখতে দিই, সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা কি হবে? দেখো কি হবে সংজ্ঞাটা। বিক্রিয়া সাম্যাবস্থা মানে কি? এরকম বিক্রিয়া চলতেছে, বিক্রিয়া মানে সমান, ব্যালেন্স। তাহলে বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন অবস্থায়, বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন অবস্থায় যদি তাপ, তারপর কি বলছিলাম, চাপ, আর এটা কি ঘনমাত্রা, যে কোনো একটির এমন ভাবে পরিবর্তন করা হয়, ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যাবস্থার এমন ভাবে পরিবর্তন হয় ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে ঠিক আছে। বিক্রিয়া সাম্যাবস্থায় থাকাকালীন অবস্থায় যদি
তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয়, তাহলে সাম্যাবস্থার এমন ভাবে পরিবর্তন হয়, তাহলে সাম্যাবস্থার এমন ভাবে পরিবর্তন হয় যেন সাম্যাবস্থা এমন পরিবর্তন হয় যেন মনে হয় তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের যেন মনে হয় তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়েছে দেখো, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। লাশ সাতেলিয়া নীতির মধ্যে আমরা ফার্স্টে কি দেখলাম? আমরা দেখছি হচ্ছে বিক্রিয়ক হচ্ছে আমাদের যে কোনো বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি করবে, একটা পর্যায়ে তোমাদের সমান হয়ে যাবে, একটা পর্যায়ে তোমার বিক্রিয়া করার অবস্থা, তোমাদের ক্ষমতা হচ্ছে ব্যালেন্স হয়ে যাবে। তারপর উৎপাদ কি হবে, বিক্রিয়ক থেকে যে তোমাদের উৎপাদ উৎপন্ন হবে, ওই উৎপাদ যে একটা নির্দিষ্ট সময় উৎপাদ উৎপন্ন করবে, নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করবে এবং শেষ এক পর্যায়ে উৎপাদ কি করবে, উৎপন্ন হওয়া বন্ধ করে দেবে। তবে সেই ক্ষেত্রে হবে আমাদের বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে যাবে। ঠিক আছে, এখন বিক্রিয়ার হার কাকে বলে? একক সময়ে যে পরিমাণ উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এখন দেখো, নাইট্রোজেন প্লাস 3 অণু হাইড্রোজেন একসাথে বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হয়েছে? 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন করছে। এখন বিক্রিয়ক থেকে যে উৎপাদ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আমাদের সম্মুখমুখী বিক্রিয়া, আর উৎপাদ থেকে যে বিক্রিয়কে পরিণত হবে সেটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া। আর হচ্ছে সংজ্ঞাটা আমাদের, বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন অবস্থায় যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তাহলে সাম্যাবস্থার এমন ভাবে পরিবর্তন হয় যেন মনে হয় তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়েছে, মানে যে কোনো একটা দিকে ফলাফল প্রশমিত করবে। যদি তাপ উৎপাদের ক্ষেত্রে তোমাদের যদি তাপ বেশি থাকে, তাহলে তুমি যদি আরো তাপ দাও, তাপ কোথায় যাবে? তোমাদের বিক্রিয়কে যাবে। আবার যদি তোমাদের চাপ তোমাদের বিক্রিয়কে কম থাকে এবং উৎপাদে বেশি থাকে, তাহলে চাপটা কোথায় যাবে? তোমাদের উৎপাদের জায়গায় যাবে এবং কি করবে? সাম্যাবস্থা ব্যালেন্স করে দিবে। সাম্যাবস্থা মানে কি? ব্যালেন্স হওয়া, দুইটা ব্যালেন্স হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, লাস্ট সাথে নিয়ে নীতি থেকে তোমাদের ঘতে ম্যাক্সিমাম টাইমে আসতে পারে, কারণ তোমাদের সংজ্ঞাটা আবার খতে আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের লা শাতেলিয়ার নীতি। এখন আমরা যাব হচ্ছে তাপের প্রভাবে। ওকে, তো তোমাদের নেক্সট হচ্ছে তাপের প্রভাব। এখন তোমাদের যাব হচ্ছে তাপের প্রভাবে।
তাপের প্রভাব। তাপের প্রভাব। তাপের প্রভাবে লা শাতেলিয়ার নীতি। তার মানে ফার্স্ট আমরা দেখবো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ধরো তোমরা মৌল নাও হচ্ছে নাইট্রোজেন 2 অণু, হাইড্রোজেন নাও 3 অণু, বিক্রিয়া করে পাবা হচ্ছে 2 অণু অ্যামোনিয়া মাইনাস 90 কিলোজুল তাপ। তাপকে আমরা ডেল দ্বারা এটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? বা তোমরা চাইলে এরকম দিতে পারো ত্রিভুজ আকার, এটা হচ্ছে ডেল বা তাপের পরিমাণ। ওকে, সো দেখো আমাদের এখানে তাপ কত হয়েছে, এটা কিন্তু আমাদের -92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। মানে কি কম, যদি বেশি হতো তাহলে আমরা নিশ্চয়ই প্লাস লিখতাম। এখন যেহেতু কম উৎপন্ন হয়েছে তাই আমরা কি করছি মাইনাস লিখছি। এখন তাপ উৎপাদী বিক্রিয়া, তাপের প্রভাব। এখানে হচ্ছে তোমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের বিক্রিয়ক হচ্ছে সম্মুখমুখী আর উৎপাদ কি পশ্চাৎমুখী। তো ফার্স্টে আমরা সংজ্ঞায় এটা যদি আসে তাহলে লিখতে পারবো সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী এবং পশ্চাৎমুখী বিক্রিয়া তাপহারী। সম্মুখমুখী বা সম্মুখবর্তী বিক্রিয়া তাপ উৎপাদী ও পশ্চাৎমুখী বিক্রিয়া আমাদের তাপহারী। এতটুকু ক্লিয়ার? তার মানে এখান থেকে এখানে গেলে সম্মুখমুখী বিক্রিয়া মানে কি সামনে যাবে তোমাদের, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে আমাদের তাপ উৎপাদী, তাপ উৎপন্ন হবে। আর যদি তোমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে আমাদের তাপহারী বিক্রিয়া। ক্লিয়ার? এখন তোমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ বৃদ্ধি করে তাহলে বিক্রিয়াটি পশ্চাৎমুখী বাম দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি দেখো এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ বৃদ্ধি করে সেটি পশ্চাৎমুখী অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। ঠিক আছে? মানে দেখো তারপর এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি তাপ বৃদ্ধি করে সেটি পশ্চাৎমুখী অগ্রসর হয়ে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে। মানে এখানে কি দেওয়া আছে, এখানে তোমাদের দেখো মাইনাস দেওয়া আছে, যেহেতু তোমাদের এখানে মাইনাস দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এখানে তাপ প্রদান করো তাহলে সেটা কি করবে, সেটা তোমার এই পাশে অগ্রসর হবে। মানে পশ্চাৎমুখী কি মানে সোজা হতে বিপরীত দিকে, তার মানে এইদিকে হয়ে তোমাদের এখানে থাকে তোমাদের বিক্রিয়ক, এখানে তোমাদের বিক্রিয়ক থাকে এবং এই বিক্রিয়কের মান কি করবে, বৃদ্ধি করবে। ঠিক আছে? ক্লিয়ার? মানে ওখানে তোমাদের মাইনাস দেওয়া আছে, যদি তোমাদের প্লাস দিত তাহলে কি করতো, তাপ উৎপাদীর ক্ষেত্রে
তাপ উৎপাদের ক্ষেত্রে এখানে কি করতো, বিক্রিয়ক থেকে উৎপাদে ট্রান্সফার করতো, বুঝতে পারছো, বিক্রিয়ক থেকে উৎপাদে, ঠিক আছে। তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখবর্তী ডান দিকে হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখমুখী হয়ে বা সম্মুখবর্তী হয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। ঠিক আছে। তারপর লাস্টে লিখতে পারো উভয় ক্ষেত্রে তাপ বৃদ্ধি ও হ্রাসকৃত ফলাফল প্রকাশ পাবে। ওকে, দেখো এখানে যদি তোমাদের মানে ধরো তোমার এখানে মাইনাস আছে, এখানে তোমাদের মাইনাস মান আছে, তুমি যদি এখানে আরো তাপ দাও তাহলে এক্ষেত্রে তো তোমার তাপটা মাইনাসেই আসবে, তাহলে কি করবে, ওইটা কিন্তু তোমাদের এই পাশে অগ্রসর হয়ে তোমাদের বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে। এখন তুমি যদি বিক্রিয়াটা তাপ হ্রাস করো, তার মানে কি মাইনাসের পরিমাণটা যদি তুমি কম করো, মাইনাসের পরিমাণটা কি করবা, কম করবা, মাইনাস কি করবা, ওইখানে দেখো মাইনাস দেওয়া আছে, মাইনাস যদি তুমি কম করো তাহলে তোমাদের এই ক্ষেত্রে কি বলছে দেখো, তাপ হ্রাস করলে বিক্রিয়াটি সম্মুখবর্তী মানে সামনে যাবে এবং সেই ক্ষেত্রে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। তার মানে কি তোমাদের মাইনাস ছিল প্লাস আসবে আর তোমাদের কি হবে, উৎপাদ উৎপন্ন হবে। ক্লিয়ার? তাহলে উভয় ক্ষেত্রে যদি তুমি এখানে ক্যালকুলেট করো, তোমাদের যদি মান দেওয়া থাকে তাহলে উভয় ক্ষেত্রে তাপ বৃদ্ধি ও হ্রাসকৃত ফলাফল প্রকাশ পাবে, ঠিক আছে। তো এই কথাই এখানে বলছে যে তাপের প্রভাবের মধ্যে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম, তাপ হারি বিক্রিয়াটা তোমাদের একটু বুঝাই যে তাপ হারি বিক্রিয়াটা হচ্ছে সম্মুখবর্তী সামনে গেলে ওটা হবে তাপ হারি, মানে তোমাদের প্লাসের মানটা বাড়বে, আর যদি পশ্চাৎমুখী হয় তাহলে সেটা হবে আমাদের তাপ উৎপাদী, মানে এখানে যদি সামনে যায় তাহলে হবে তাপ হারি, সামনে গেলে হবে তাপ হারি মানে সম্মুখবর্তী, আর যদি পশ্চাৎমুখী আসে তাহলে হবে তাপ উৎপাদী। তোমাদের বইটা খুললে এখানে দেখতে পারবা, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের তাপ হারি বিক্রিয়া, তাপের প্রভাবের ক্ষেত্রে তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমাদের লা শাতেলিয়া নীতি। আরো আছে তোমাদের হচ্ছে এখানে আছে তোমাদের চাপের প্রভাব দেওয়া আছে, দেন হচ্ছে তোমাদের আরো তোমাদের ঘনমাত্রা দেওয়া আছে, কয়টা আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের ম্যাথ সহ প্র্যাকটিস করাবো, ঠিক আছে। ম্যাথ সহ তোমাদের যদি ম্যাথ থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাথ সহ প্র্যাকটিস করাবো। তোমরা যেহেতু এতটুকু বুঝতে পারছো, এতটুকু ক্লিয়ার যে তোমাদের লা শাতেলিয়া নীতির মধ্যে তোমাদের বিক্রিয়ক থেকে হচ্ছে তোমাদের ব্যালেন্স তৈরি হবে, আর কি উৎপাদ থেকেও কি আসবে, ব্যালেন্স তোমাদের তৈরি হবে। আর হচ্ছে আমাদের যদি বিক্রিয়ক থেকে উৎপাদ হয় সেটা হবে আমাদের সম্মুখবর্তী, আর যদি হচ্ছে আমাদের উৎপাদ থেকে বিক্রিয়কে আসে সেটা হবে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন এই দুইটা যদি আমাদের এক পর্যায়ে বিক্রিয়া করতে করতে মানে বিক্রিয়ক যদি করতেই থাকে তাহলে সেটা আমাদের এক পর্যায়ে এখান থেকে এখানে আসবে, মানে কি দেখো মানে এখান থেকে এখানে আসবে। আর যদি উৎপাদ উৎপন্ন হইতে হইতে কি আসবে, একবার সামনে চলে আসবে, সেটা হবে আমাদের সাম্যাবস্থা। কি হবে, সাম্যাবস্থা, ঠিক আছে, সাম্যাবস্থা, এটাকে আমরা বলি সাম্যাবস্থা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট লা শাতেলিয়ার নীতির টপিকটা। তোমরা যদি এতটুকু বুঝে থাকো, নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের চাপের প্রভাব নিয়ে, ঘনমাত্রা নিয়ে হচ্ছে আরো বিস্তারিত আলোচনা করব।
আর হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়াটাও কিন্তু বুঝাই দিব। এরকম তোমাদের সংজ্ঞা যদি তোমাদের আসে তাহলে তোমরা খতে কিভাবে লিখতে পারবা সেটা কিন্তু তোমাদের বোঝানো হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? সবাই নেক্সট ক্লাসে জয়েন হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের যদি কোনো কিছু না বুঝতে পারো ক্লাস শেষে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি আবার তোমাদের বুঝাই দিব। না বুঝলে কিন্তু পড়ার কোনো হবে না, পড়া কিছুই বুঝতে পারবে না সামনে, ঠিক আছে? ম্যাথ করতে গেলেও তোমাদের অনেক ঝামেলা হবে বা তোমাদের অনীহা সৃষ্টি হবে যে আমি তো এটা পারি না, এটা তো করতেই পারি না, কেন করব? বাট তোমরা যদি বুঝে বুঝে করো তাহলে দেখবা তোমাদের নিজের থেকে একটা আগ্রহ সৃষ্টি হবে যে আমি তো এটা পারি, আরো বেশি করি, আমি তো আর পারবো, আমার তো ভালো লাগবে, আমার খুশি অনুভব হবে, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা জিনিস ফার্স্টে কি করতে হবে, অ্যাবজর্ভ করতে হবে, তোমাদের বুঝতে হবে, মেমোরাইজিং আনতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর তোমরা সামনে আগাইতে পারবা। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা তোমাদের সাথে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে লাশ সাতেলিয়ার নীতি এই টপিকটা নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে। আজকে জাস্ট তোমাদের সাম্যাবস্থা দেখাইলাম, আমরা হচ্ছে কি দেখালাম, তাপের প্রভাবে তাপ উৎপাদী বিক্রিয়া। নেক্সট ক্লাসে তাপহারী বিক্রিয়া দেখাবো, চাপের প্রভাব দেখাবো, ঘনমাত্রা দেখাবো, আর কয়েকটা ম্যাথ সলভ করবো। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ক্লাসটা তোমাদের সাথে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।